হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটু ঘুরু করতে যাব বরের সঙ্গে, মানে অনেক দিন পর বাড়ি থেকে এখন বেরিয়ে হওয়া হয় না। তো চলো সেটাই তোমাদেরকে মিনি ব্লগের মাধ্যমে আর কি শেয়ার করব। কোথায় যাচ্ছি সেরকম কোথাও যাচ্ছি না। তো ওর একটা কলিগের মেয়ের বার্থডে ছিল, তার জন্য ঘুরতে গেছিলাম আর কি। মানে ঘুরতে বলতে আর কি বেড়াতে গেছিলাম। তো এখানে রেডি হয়ে সকালবেলা স্নান টান করে, সকালবেলা না, এখন বাজে প্রায় 2টো, আর আমাদের বের হতে অনেকটা লেট হয়েছে, আর আমরা অনেক রাত্রে বাড়ি ফিরেছিলাম সেদিন। আর মানে আমার বরের সঙ্গে মনে হয় এই লং ড্রাইভে মনে হয় প্রথম যাচ্ছি। যেতে যেতে দেখলাম, আর আমার স্কুটিটা নিয়ে গেছি। আর তোমরা মানে অনেকেই জানো যে আমার স্কুটি আছে আর কি। তো এটা নিয়ে গেছি। তো এখানে তোমার ধোয়া পলিউশন ছিল না আর কি। তো সেটা করিয়ে আমরা আবার রওনা দিচ্ছি। তো এই যে বর গাড়ি চালাচ্ছে, আর ওর গাড়ি চালাতে চালাতে পুরো কোমর ব্যথা হয়ে গেছে, তার জন্য আমার স্কুটিটা চালিয়ে নাকি ভীষণ মজা। তো আমি বললাম তুমি চালাও, তো আমি বলছিলাম আমাকে দাও আমি চালাই। তো আমাকে দিচ্ছিলোই না, যেহেতু রোড ছিল। তারপরে দেখো গাড়ির তেল শেষ হয়ে গেছে, তেল ভরে নিলাম। আর এই ব্রিজটা কোথায় তোমরা কি চিনতে পারছো? এটা হলো বলরামপুর ব্রিজ, আর বিশাল বড় ব্রিজটা কিন্তু। আর এই দেখো খুব সুন্দর একটা জায়গা, এটা হলো রসিকবিলের কাছে। আমরা প্রায় তুফানগঞ্জের ওই সাইডে গেছিলাম। তারপরে দেখো গাড়িটা আমি নিয়ে নিলাম অনেকটা জোর করে, যে আমাকে দাও আমি চালাই। তো ওই রাস্তাটা দেখো কত সুন্দর, দুই পাশে জঙ্গল, মানে ভীষণ সুন্দর। তারপরে আমাদের যেইখানটায় যাব সেখানে আমাদের যেতে যেতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তারপরে তোমাদেরকে, আর তার আগের দিন অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, কারেন্ট ছিল না বলে আমি তোমাদেরকে সেরকমভাবে শেয়ার করতে পারিনি আর কি। তো চলো, আর এদিকে দেখো আমরা চলে এসেছি ওর কলিগের মাসি বাড়ি। আর দেখো আমার বর আমার ব্যাগটা নিয়ে কি করছে। চলো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি। এই যে আমার বরমশাই যে ধরে আছে, এটা কিন্তু একটা পেয়ারা গাছ। পেয়ারাটাও কালো, মানে পেয়ারা গাছটাও কালো। আমি জীবনে প্রথম দেখলাম, মানে আমরা ফার্স্ট টাইম দেখলাম। দেখতেই পাচ্ছ এই যে। আর এত শক্ত ছিল, আমার বর দাঁত দিয়ে ভাঙতেই পারছিল না, এত শক্ত। দেখো দেখো, দাঁত দিয়ে ভাঙতেই পারছিল না। তারপর অনেক কষ্টে আর কি ভাঙলো, আর ভিতরটা কিন্তু লাল, পুরো শক্ত আর কি। তো প্রথম দেখলাম। তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে বলো। আমি তো কোনো জন্মে, মানে জন্মেই দেখিনি। তারপরে দেখো একটা জায়গায় চলে আসলাম। এই জায়গাটার নাম আমার মনে পড়ছে না। তোমরা যারা যারা ওদিকে বাড়ি অবশ্যই তোমরা চিনবে। এটা কিন্তু ওই যে প্লেন, তারপরে তোমার হেলিকপ্টার, এটার কিন্তু পিকচার আছে আর কি, মানে ছবি আছে। দোলনা খুব সুন্দর, কি কবিরাজের কি যেন একটা বাড়ি আর কি, আমার মনে পড়ছে না এই জায়গাটা। পরে আমরা ওখানে গেছি। তারপরে দেখো প্লেনে উঠলাম। জাস্ট দেখার, এগুলো শো সেরকম কিছু নেই, কিন্তু জায়গাটা খুব সুন্দর। বিকেলবেলা বসার জন্য, ঘোরার জন্য দারুণ। কিন্তু দুঃখের বিষয় ছিল যে কারেন্ট ছিল না, আর আমি ভালো করে তোমাদেরকে দেখাতেও পারিনি। তো তারপরে দেখো ঘোরাটোরি হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। দেখো প্রচণ্ড অন্ধকার। তো কেমন লাগলো অবশ্যই বলো। আর কারেন্ট থাকলে হয়তো এই জায়গাটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারতাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটি মিনি ব্লগে। এটাই